আমরা খুলনায় বেড়াতে এসেছি গত রাতে, রাজশাহী থেকে সেই 2:30টার ট্রেনে। আর রাস্তার দুদিকে খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটু ভিন্নধর্মী আমেজ পেতে আমরা শফিক স্যারের নেতৃত্বে বেরিয়েছি। এই হলো আমাদের 4 জনের একটি গ্রুপ। আমরা আসলে যাযাবর টাইপের, কোনো নির্দিষ্ট গন্তব্য আমাদের নেই, কোনো উল্লেখযোগ্য জায়গা খুঁজতে হবে সেটাও না, বাট যে সমস্ত জায়গাগুলো আমরা দেখিনি সেই অফবিট প্লেসগুলোকে আমরা একটু একটু করে আবিষ্কার করি আর মনের মধ্যে সেই প্রশান্তির ছোঁয়াটা খুঁজে পাওয়ার চেষ্টা করি। এই উদ্দেশ্যেই খুলনা থেকে আজকে আমরা বেরিয়েছি, যাব দাকব, সুন্দরবনের সাইডটা, তারপরে মোংলার সাইডটা দিয়ে হয়তো আমরা ফিরে আসব। এই মুহূর্তে অটোতে আমরা চলেছি বটিয়াঘাটা এবং দাকপের উদ্দেশ্যে। এই সেই মুড়ি যার জন্য ফেরি মিস করলাম। পাকা ধানের ক্ষেত, ধান কাটাও হয়ে গেছে। কি অসাধারণ একটা সৌন্দর্যের মধ্যে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কালীনগর ঘাট বলে দাকব থানার অধীনে একটি ঘাট। এখানে বিরাট বড় একটি বাজার আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরে, চমৎকার একটি ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দোকান। এই ঘাট থেকে আমরা ওপারে পার হয়ে মোংলা পোর্ট অর্থাৎ আমরা আরেকটি ঘাটে যাব। আচ্ছা, ওই ঘাটটার নাম কি বলছিল মনে আছে? ভুলে গেলাম। মোংলাতে যাওয়ার জন্য যে ঘাটটা, লাউডব। হ্যাঁ, আমরা এখান থেকে যাব লাউডব ঘাট। এটা পার হয়ে ওপাশ থেকে মানে ভ্যানে যেতে হবে। ভ্যানে বেশ খানিকটা পথ গেলে আমরা পৌঁছে যাব লাউডব। লাউডব থেকে নদী পাড়ি দিয়ে তারপরে যাব আমরা মোংলা এলাকায় এবং সেখান থেকে খুলনা ফিরে যাব আজকে বিকালে। এই যে আমাদের নৌকা চলে এসছে, এই নৌকাটিতেই আমরা এখন পার হব এবং পার হয়ে ওপার থেকে যাব। এখানে চমৎকার একটা ব্রিজ করা হয়েছে। এই ব্রিজের দুপাশে সংযোগ সড়কের কাজ এখনও সম্পন্ন হয়নি, হলে সরাসরি রাস্তা চলে যেত একদম লাউডব পর্যন্ত। তো ভবিষ্যতে হবে আশা করছি সেটা। বসে পড়েছি মাঝির হালের পাশে। এই যে কি সুন্দর দেখেন নৌকার হাল। ওনার সিটেই বসে পড়েছি আপাতত, তারপর ওনাকে দিয়ে দিব নৌকা ছাড়ার সময় হয়ে গেল। এখানে এই মোটরসাইকেলটি এখন নামানো হবে এবং মোটরসাইকেলটি যাতে স্লিপ না করে সেই জন্য ঘাটের উপরের কাদামাটিগুলোকে এই যে মাঝি পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে। এটা পরিষ্কার হয়ে গেলে মোটরসাইকেলটি সম্ভবত নামানো হবে। কোথায় তোমার মামা? ডাকো তারে। খেয়েছি খাসির নিহারি, করিব না তারে ক্ষমা। এই ভর দুপুরে কলস লিয়া কই যেতেছস? খালি কলস লিয়া কই যেতেছস? নদীতে। নদীতে কিন্তু ভরা জোয়ার উঠছে। কলসের মুখ শক্ত করে ধরিস, ফাইটটা যেন না যায়। রওনা দিলাম মোংলার উদ্দেশ্যে। এখন এই নদী পার হচ্ছে, মোংলা পার হয়ে আমরা চলে যাবো একবারে খুলনাতে। হ্যাঁ, খুলনায় গিয়ে সবুজ স্যারকে সাতক্ষীরা দই ভান্ডারের দই খাওয়াবো। হ্যাঁ, তারপরে সেখান থেকে আমরা চলে যাবো একবারে। বন্ধুরা, সকালবেলা একদম সকাল 9টার দিকে খুলনা থেকে আমরা বেরিয়েছিলাম। এই 4 বন্ধু আমরা এখানে, আমরা সবাই আছি এই নৌকার উপরে। এই 4 জন খুলনা থেকে বেরিয়ে বেশ কয়েকটি ব্রেক জার্নি করে আমরা পৌঁছে যাই। জায়গাটার নাম ছিল কোথায়? দাকব থানার কালীনগর বাজার। এই যে একটু আগেই যে বাজারটা আমরা ক্রস করলাম, অনেকগুলো চড়াই উৎরাই পেরিয়ে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি নৌকায় পার হয়ে রিক্সা, ভ্যান, অটো অনেকগুলো জার্নি শেষ করে আমরা এই সুন্দর নদী দিয়ে এখন পার হচ্ছে। এই নদী দিয়ে পার হয়ে আমরা ওই যে ওপারে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখুন,
এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতে করেই আমরা জাস্ট চলে যাব ওখান থেকে পরবর্তী গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকি। ভদ্র 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 না ভদ্র ভদ্র। ওই দেখেন খাওয়া দাওয়া শেষ করে কালীনগর বাজার থেকে নৌকায় নদী ক্রস করে এই পারে এসে আমরা এই যে আবার ভ্যানে রওনা দিয়েছি। এই যে আমি আর আলাউদ্দিন পিছনে, আর সামনে জহির ভাই আর রফিক আছে। আবার ভ্যানে চড়ে সেই সুন্দর পিচঢালার রাস্তা ধরে নদীর পাড় দিয়ে, একদম আমাদের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর এই নদীর পাড় দিয়ে চমৎকার এই রাস্তায় একেবারে নতুন আবিষ্কৃত আমাদের অঞ্চলটি অসাধারণ একটি আনন্দের যোগান দিচ্ছে। বড়ই সৌন্দর্য, বড়ই সৌন্দর্য, বড়ই সৌন্দর্য। জহির ভাই, এখন তো বুঝতে পারছেন খুলনা আমার কেন ভালো লাগে। এই যে দেখেন, এই যে চারিদিকের এনভায়রনমেন্টগুলো দেখেন। এখনো বুঝতে বাকি আছে না, কিন্তু আপনি চিন্তা করেন আমাদের এলাকায় এই এনভায়রনমেন্টটা কি আছে? এটা নাই, এবং নাই বলেই কিন্তু এই বই হ্যাঁ সত্যি রোদ না, আমি দেখেছি তো দুটো, মানে একটা গাছ মনে হয় সম্ভবত। দুটো গাছ এখানে একটা আরে রোজেলা বৃক্ষটা, এই যে মন্দির গ্রামের মধ্যে, এই মন্দিরটার ব্যাপ্তিও কিন্তু একেবারে কম না, বেশ সুন্দর। ধোপাদি ঘাট, ধোপাদি গেট স্যার, ধোপাদি গেট। এই যে দেখেন, এগুলো বললে মানুষ পাগল হয়ে যাবে। কোনটা বললে? এবার যেও বললাম রোজেলা। ও আচ্ছা, না রোজেলা হয়তো বুঝবে না, এরা হয়তো মেস্তা বলবে, চুকা বলবে, কিছু একটা, বাট তাতে কিছু যায় আসে না। কোস্টগার্ড, নৌবাহিনী সবই আছে, কিন্তু ওইগুলো আর দেখা যাচ্ছে না। যে নৌকা, আমরা তো ঘাস জঙ্গলের মধ্যে পড়ে গেলাম। যান, আপনি যেতে থাকেন, আপনি যান। বড় আবার সৌন্দর্য মনে হচ্ছে, আসলেই গো, তুলনাহীন মনে হচ্ছে। ভাই আপনি কিছু করছেন না কেন? কিছু করছেন না কেন? ওইগুলা কোস্টগার্ডের, আর এইটা নৌবাহিনীর। কিছুই করছেন না। হ্যাঁ না না, দাম না খেতে হবে, তুই যাই সবের খেলা দিগুলো গান একটু দেখেন না, ব্যবস্থা করেন। প্রিয় বন্ধুরা, আমরা এসে গেছি ঠিক মোংলা পোর্টের বিপরীত প্রান্তে, অর্থাৎ মোংলা পোর্টটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে।
আর মোংলা পোর্টের এই পারে অর্থাৎ রাস্তার দক্ষিণ পাশে যে এলাকাটা সাধারণত আমরা দেখতে পাই না, পশ্চিম পাশে না, এটা পশ্চিম, রাস্তার পশ্চিম পাশে। তো সেখানে এসে এই জনপদ, এই রাস্তাঘাট, প্রকৃতি সৌন্দর্য সব কিছু দারুণভাবে আমরা উপভোগ করলাম এবং এইখানে দাঁড়িয়ে ডাব খেতে লাগছি আমরা। মূলত এখানে সুন্দর সুন্দর ডাব রাখা আছে, দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম ডাব খাওয়ার জন্য। আর এপার থেকে ওপারে কোস্টগার্ডের জাহাজগুলো, নৌবাহিনীর জাহাজগুলো এবং আমাদের বেশ কয়েকটি কারখানা আছে, সিমেন্ট ফ্যাক্টরি সহ আরও বেশ কিছু কারখানা, প্রত্যেকটা জিনিসই অসাধারণ লাগছে। এবং এই সমস্ত জিনিস দেখার জন্য আমরা কিছুটা সময় এখানে দাঁড়িয়েছি। এই ডাব খাওয়া হয়ে গেলে আমরা এই জায়গাটি পরিদর্শন শেষ করে আবার চলে যাব মোংলা পোর্টে, সেখান থেকে ওপারে পার হয়ে তারপরে আমরা খুলনায় ফিরে যাব। জাহাজ থেকে নামে বুঝছেন, ওইটাই তো বলছে যে এখানে আছে দেখেন, বসুন্ধরা আছে, পার্টেক্স আছে, বিভিন্ন কোম্পানির আছে তো ভালো হওয়ার কথা। যারা এলপিজি বিক্রি করে। অসাধারণ, কি বাদ দিয়ে কি রাখবো সেটাই বুঝতেছি। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল লাউডো ফেরিঘাটে। যে ঘাট আছে সেই ঘাট, ফেরিঘাট, এই ঘাটের জাস্ট এই যে উঠতে যাচ্ছি আমরা, একটু পরেই আমরা ফেরিতে উঠব এবং সেই ফেরিতে উঠে ওপারে মোংলা পোর্টের দিকে চলে যাব। তারপরে সেখান থেকে আমরা খুলনা ফিরবো আজকে। তো যাওয়ার আগে এই মুহূর্তে আপনাদেরকে পুরো মোংলা পোর্ট এরিয়াটা দেখাতে চাই। কি যে অপূর্ব সুন্দর এই জায়গাটা। নর্মালি আমরা বাইরে থেকে দেখে বা পোর্টে যখন বেড়াতে আসি তখন এটা বুঝতে পারি না। আজকে আপনারা এখান থেকে দেখুন এই জায়গাটা কতটা সুন্দর। এই নদীতে সবসময় জোয়ার ভাটা হয় এবং তার আমরা প্রভাবটা এক্ষুনি দেখতে পাচ্ছি। দেখুন এই যে আমার বাম দিকে কি চমৎকার মসৃণ একটা কাদা কর্দমাক্ত একটা ভাব মনে হচ্ছে, যেন এটি আসলে জোয়ার ভাটার ফল এবং চকচক করছে। তার মানে পানিটা নেমে এসছে কিছুক্ষণ আগেই হয়তোবা এই সাইডে। আর এই দিকে সুন্দরবনের মতো গোলপাতা সহ অনেক স্থানীয় গাছপালা রয়েছে। দূরে আমরা দেখতে পাচ্ছি আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দেখুন আস্তে আস্তে এই যে কি সুন্দর দেখা যাচ্ছে। আর নদীর মধ্যে, এটি পশুর নদী, এই পাশে রূপসা, এই পাশে পশুর, একই নদী আসলে। এই নদীর ঠিক মাঝখানে অসংখ্য জাহাজ, বিভিন্ন সাইজের জাহাজ এখানে রয়েছে। দূরে কোস্টগার্ডের এলাকাটা আমরা একটু আগেই দেখে এসেছি। এখানে সিমেন্ট ফ্যাক্টরি সহ আরও কয়েকটা ফ্যাক্টরি রয়েছে। এইদিকে এলপিজি গ্যাস কোম্পানি, অমনি সহ আরও কয়েকটা কোম্পানির আমরা স্টোরেজ দেখতে পাচ্ছি, বা তাদের সেই জায়গা যেখান থেকে গ্যাসগুলো তারা বোতলজাত করে সাপ্লাই দেয়। আর এই সেই ফেরিঘাট, যে ফেরিঘাট থেকে আমরা এই ফেরিতে চড়েই যাব আমরা ওপারে।
তো এই অসাধারণ সুন্দর জায়গাটি আমরা দেখা হয় না। নর্মালি আমরা মোংলাতে আসি বেড়াইতে, এবং মোংলা থেকে ওপারের সুন্দরবনটা একটু ঘুরেই একটা চক্কর দিয়ে আমরা সোজা আবার ফিরে যাই আমাদের খুলনা হয়ে নিজের বাড়িতে। কিন্তু আজকে এইখানে এসে আমরা বুঝতে পারলাম যে নদীর দক্ষিণ পার্শ্বেও কি বিশাল জনপদ রয়েছে, কত সুন্দর জায়গা রয়েছে, এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ভাণ্ডার এই অত্র এলাকা। সুতরাং এই দিকটায় আসলে বেড়ানোর কোনো অভাব হবে না, বেড়ানোর জায়গার কোনো অভাব হবে না। প্রচুর জায়গা আমরা ইচ্ছামতো ঘুরে ঘুরে দেখতে পারি, গ্রামের ভিতরে চলে যেতে পারি। অসংখ্য নদী নালা খাল বিল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলো আমরা সুন্দর করে দেখতে পারি এবং সারা দিন আনন্দ করে কাটিয়ে স্থানীয় খাবার, বিশেষ করে মাছ, নদীর মাছ দিয়ে খাবার খেয়ে ভাত খেয়ে আমরা এখান থেকে আবার বিদায় নিতে পারি। সুতরাং এইখানে বেড়াতে আসতে পারেন আপনারা যখন তখন পরিবারবর্গ সহ বা নিজেরা গ্রুপবদ্ধ হয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।